15ই মে আসছে ঐতিহাসিক সিদ্ধান্ত। জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের কাউন্টডাউন শুরু। আজ দেশের প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোড়ন। এক গুরুত্বপূর্ণ সম্মিলিত বৈঠক ঘিরে এখন তুমুল আলোচনা চলছে সর্বত্র। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুদিনের প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেল নিয়ে দীর্ঘ সময় ধরে চলা আলোচনা এখন পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। প্রশাসনের উচ্চ পর্যায়ে আজ অনুষ্ঠিত বৈঠকে পে স্কেল বাস্তবায়নের সব খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল কিভাবে দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করা যায়, কিভাবে প্রশাসনিক জটিলতা দূর করা যায় এবং কিভাবে অর্থ বরাদ্দ নিশ্চিত করে পুরো ব্যবস্থাকে বাস্তব রূপ দেওয়া যায়। বৈঠকে উঠে এসেছে একটি বড় বার্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আর দীর্ঘসূত্রতায় ফেলে রাখা হবে না। আলোচনায় বলা হয়েছে নতুন বেতন কাঠামো শুধু আর্থিক পরিবর্তন নয়, এটি একটি প্রশাসনিক সংস্কারের অংশ। কারণ বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো কাঠামো আর কার্যকর নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের আর্থিক চাপে নতুন বেতন কাঠামো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সূত্রের আলোচনায় জানা যাচ্ছে 15ই মে সম্ভাব্য গেজেট প্রকাশকে সামনে রেখে এখন প্রশাসনিক ফাইল প্রক্রিয়াকরণ দ্রুততর করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। আর্থিক বিশ্লেষণ, গ্রেড ভিত্তিক বেতন পুনর্নির্ধারণ, ইনক্রিমেন্ট হার বৃদ্ধি, ভাতা কাঠামো সংশোধন সবকিছু একসঙ্গে সমন্বয় করা হচ্ছে। এই নতুন কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের, কারণ দীর্ঘদিন ধরে তাদের জীবনযাত্রার ব্যয় এবং বেতনের মধ্যে ভারসাম্যহীনতা নিয়ে অভিযোগ ছিল। এবার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন বেতন কাঠামো তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। আলোচনায় আরও উঠে এসেছে যে নতুন পে স্কেলে শুধু মৌলিক বেতন নয়, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং বিশেষ আর্থিক সুবিধাগুলোতেও পরিবর্তন আসতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল অর্থনৈতিক সক্ষমতা মূল্যায়ন। কারণ এত বড় একটি কাঠামো বাস্তবায়ন করতে সরকারের বিপুল অর্থ বরাদ্দ প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরগুলো বাজেট পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যাতে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা না আসে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কত বাড়বে বেতন, কোন গ্রেডে কত সুবিধা যোগ হবে, ইনক্রিমেন্ট কতটা পরিবর্তন হবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে আলোচনার সূত্রে জানা যাচ্ছে নতুন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। প্রশাসনিক কর্মকর্তাদের মতে এই পে স্কেল বাস্তবায়িত হলে কর্মচারীদের কাজের আগ্রহ আরও বাড়বে। কারণ আর্থিক নিরাপত্তা থাকলে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয় এবং রাষ্ট্রের সেবার মান উন্নত হয়। আজকের বৈঠকে একটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে, সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে হবে। কারণ দীর্ঘদিন ধরে চলা অপেক্ষা এখন শেষ পর্যায়ে। সব দপ্তরকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ে গেজেট প্রকাশে কোনো বিলম্ব না হয়। এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনও এই অগ্রগতিকে অতিবাচকভাবে দেখছে। তারা মনে করছে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোনো একটি অতিবাচক সংকেত। এতে কর্মচারীদের মধ্যে নতুন আশার জন্ম হয়েছে। বৈঠকে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা। শুধু বর্তমান সময় নয়, আগামী কয়েক বছরের অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় রেখে বেতন কাঠামো নির্ধারণের প্রস্তাব এসেছে। অর্থাৎ এই পে স্কেল এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি দীর্ঘমেয়াদী কার্যকর থাকে। অনেকের মতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের সামাজিক অবস্থান আরও শক্তিশালী হবে। তাদের আর্থিক সক্ষমতা বাড়বে, পরিবার পরিচালনা সহজ হবে এবং সামগ্রিকভাবে জীবন মান উন্নত হবে। আলোচনায় একটি বিশেষ দিকও গুরুত্ব পেয়েছে, অবসর সুবিধা। কারণ চাকরিজীবীদের অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন কাঠামো এবং অবসরকালীন অন্যান্য সুবিধার বিষয়েও নতুন পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। সরকারি দপ্তরগুলোর অভ্যন্তরে এখন চলছে জোর প্রস্তুতি। হিসাবরক্ষণ বিভাগ, ট্রেজারি অফিস, বাজেট বিভাগ সবখানেই সমন্বয় কাজ দ্রুত এগোচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে প্রশাসনিকভাবে একটি বড় সিদ্ধান্তের জন্য প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা। কর্মচারীরা বিভিন্ন সম্ভাব্য কাঠামো নিয়ে হিসাব নিকাশ করছেন। অনেকেই বলছেন এবার পরিবর্তনটা বড় হতে পারে। 15ই মে সামনে রেখে এখন প্রত্যাশা তুঙ্গে। কারণ যদি নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ হয়, তাহলে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। নতুন কাঠামো কার্যকর হলে শুধু ব্যক্তিগত আয় বৃদ্ধি হবে না, বাজার অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। ভোগ ক্ষমতা বাড়বে, আর্থিক প্রবাহ বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।
প্রশাসনিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বেতন কাঠামো পরিবর্তন নয়, এটি রাষ্ট্র পরিচালনার একটি সমরকাঠিক সিদ্ধান্ত। কারণ সন্তুষ্ট কর্মচারী মানেই আরও কার্যকর প্রশাসন। সবশেষে এখন একটাই অপেক্ষা, 15ই মে, কারণ সেই দিনটি হতে পারে বহু প্রতীক্ষিত সিদ্ধান্তের অতুবাচক দিন। সরকারি চাকরিজীবীদের বহুদিনের আশা, প্রত্যাশা এবং দাবি তখন বাস্তব রূপ পেতে পারে। এখন পুরো প্রশাসনিক অঙ্গনে একটাই আলোচনা, কি থাকছে নতুন পে স্কেলে, কতটা বাড়বে সুবিধা, কিভাবে হবে বাস্তবায়ন এবং কবে থেকে কার্যকর হবে। সব প্রশ্নের উত্তর মিলবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মধ্য দিয়ে। আর তাই বলা যায়, 15ই মে ঘিরে এখন শুধু তারিখ নয়, তৈরি হয়েছে প্রত্যাশার এক নতুন অধ্যায়। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখ এখন সেই ঘোষণার দিকে। অপেক্ষা এখন শেষ মুহূর্তে, সিদ্ধান্তের সময় এখন খুবই কাছে।